নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই পৌষ পার্বণে সবাইকে শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন। আর আজ বানাবো নলেন গুড়ের পায়েস। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি পায়েস বানানোর জন্য সব সামগ্রী নিয়ে নিয়েছি। কাজু, কিশমিশ, পেস্তা, ঘি, গুড় নিয়েছি। এই গুড়টা দেবো না, এটা খেজুরের গুড় দেবো আমি। এটা হচ্ছে আখের গুড়, তেজপাতা। আমি মাদার দেয়ারি দুধ 1 কিলো দুধ আমি গরম বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে তারপরে আমি চালটা ধুয়ে বসিয়ে দেব। এখানে আমি চালটা অল্প করে হাত দিয়ে ধুয়ে নিলাম, কারণ এতে পোকা আরে থাকে, তো সেই জন্য অল্প করে ধুয়ে নিলাম। বেশি ধোয়ার দরকার নেই, কারণ বেশি ধুলে এর গন্ধটাই চলে যাবে। দেখুন বন্ধুরা, এখানে আমি এটা তাকালিতে ঘি আর দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো ধুয়ে রাখা চালটা। দেখুন বন্ধুরা, চালটা দেওয়ার পর আমি কিছুক্ষণ এইভাবে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে আমার মতন একবার পায়েস বানিয়ে খেয়ে দেখুন, কত সুন্দর হয়। পুরো অনুষ্ঠান বাড়ির মতন পায়েসটা রান্না হবে। প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, চালটা প্রায় ভাজা হয়ে গেছে। অল্প করে ভেজে নিয়েছি, আর অল্প করে জল দেবো আমি। দেখুন বন্ধুরা, আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে ভাতটা কিছুক্ষণ চালটাকে সিদ্ধ অল্প করে নেব, নিয়ে তারপর আমি দুধ দেব। দেখুন বন্ধুরা, চালটা প্রায় এরকম ধরা কিছুটা সিদ্ধ হবে। এরপর আমি দুধটা দিয়ে দেব। এবার দেখুন, সেই দুধটা আমি ঢেলে দেবো। 1 কিলো দুধ পুরোটাই ঢেলে দেবো, কারণ এখনও অনেকটা সিদ্ধ হতে বাকি আছে। সামান্য করে অল্প একটু নুন দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পায়েসটা কিন্তু আমার ফুটে গেছে। দেখুন বন্ধুরা, চালটা পুরো সিদ্ধ হয়ে গেছে, আরও একটু হবে। আমি এই মুহূর্তে দিয়ে দেব কাজু, কিশমিশ আর যে পেস্তাটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখনও কিন্তু বাকি আছে বন্ধুরা কিছু কিছু জিনিস দিতে। এখনই কিন্তু গন্ধটা খুব সুন্দর উঠেছে, কি বলবো আপনাদেরকে, এত সুন্দর গন্ধ উঠেছে। দেখুন বন্ধুরা, পায়েসটা প্রায় আমার হয়ে এসেছে। দেখুন, আর একটু কিছু জিনিস বাকি আছে, দিতে দিতে গাঢ় হয়ে যাবে। আর দিয়ে দেবো একটু থেতে করে রাখা এলাচ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, প্রায় হয়ে এসছে। এবার আমি এই মুহূর্তে মিষ্টিটা দিয়ে দেবো, যেটা আমি হচ্ছে খাঁটি খেজুরের গুড়, আমি এটা দেশ থেকে নিয়ে এসেছিলাম, দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পায়েস কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। গন্ধটা এত সুন্দর উঠেছে বন্ধুরা, তো কি বলবো। আমার দাদুরা তাহলে গল্পটা করতো যে নলেন গুড়ের হচ্ছে পায়েস, তার স্বাদটাই আলাদা। গন্ধ যখন এত সুন্দর উঠেছে, স্বাদটাও নিশ্চয়ই খুবই সুন্দর হবে। বন্ধুরা, এইভাবে আমার মতো এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখুন, কত সুন্দর লাগে। তবে আমি ভিডিওটা এবার শেষ করার আগে আপনাদেরকে বলবো, দেখুন এই পাতলাটা আছে, ওটা ঠান্ডা হলে বসে যাবে আরও। আমার এই পায়েস, নলেন গুড়ের পায়েস রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। যারা আমার চ্যানেল নতুন দেখছেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন। তো দেখুন কতটা সুন্দর, কালারটাও খুব সুন্দর লাগছে, মিষ্টি কালার, আর গন্ধ এবারে অপূর্ব স্বাদের গন্ধ উঠেছে, কি বলবো বন্ধুরা। তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।